আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে। বাংলাদেশ থেকে এক ভাই লিখেছে, ভাই মালয়েশিয়ার কলিং ভিসা নাকি বন্ধ হয়ে গেছে। ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশ করা যাবে কিনা বা সুযোগ সুবিধা এবং কি বৈধ হইতে পারবো কিনা মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা আসার পরে। এই নিয়েই থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সর্বপ্রথম কথা হলো ভাই, মালয়েশিয়ার কলিং ভিসা কোনো চালুই হয় নাই, তাহলে বন্ধ কিভাবে হইব বা কোথায় থেকে হইব? যাই হোক, আপনারা যারা এই ধরনের কথা শুনছেন বা হয়তো কোথায় থেকে শুনছেন জানি না, বলতে পারবো না। তবে মালয়েশিয়ার কলিং ভিসা, নতুন কলিং ভিসা কোনো চালুই হয়নি বা মালয়েশিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে বা ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা এখনও আসেনি বলে মালয়েশিয়ার কলিং ভিসা কবে চালু হইব বা কোন কোন সেক্টরের লোক নেব, কত হাজার করে আনবো, এই ধরনের কোনো ঘোষণা এখনও আসেনি। তাহলে বন্ধর প্রশ্ন কোথায় থেকে আসে বা কিভাবে বন্ধ হইব? তবে যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কেউ ভিডিও দিতে পারে বলে, তবে আমি সঠিক বলতে পারবো না বা শুনি নাই, দেখি নাই কারো ভিডিও। দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা প্রবাসী মালয়েশিয়াতে আছি বাংলাদেশি ভাইয়েরা অনেকেই খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে বা এই ধরনের কাজ কামের জন্য। তবে কলিং ভিসা বন্ধ হইব না, তবে আমাদের যে বাংলাদেশি যারা আমরা আছি মালয়েশিয়াতে তাদের একটু সম্মান কমে যায় আছে বা আমরা একটু মানহানি হয়ে লাগছি, এটুকাই। তাছাড়া কলিং ভিসা কখনোই এই ধরনের কাম কাজের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা কখনোই বন্ধ হয়ে যাবে না বাংলাদেশিদের জন্য। তবে যাই হোক, আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আর মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে এখনও সিদ্ধান্ত হয় নাই, তবে বন্ধ হওয়া তো দূরের কথা। ইনশাল্লাহ বন্ধ হইব না। ইনশাল্লাহ যদি মালয়েশিয়ার কর্মীর প্রয়োজন হয় তাহলে মালয়েশিয়া মনে করেন আশা করা যায় মালয়েশিয়ার কলিং ভিসা চালু হইব বাংলাদেশিদের জন্য। এরপরে হইল ট্যুরিস্ট বিষয়। সর্বপ্রথম কথা হইল ভাই, মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে আপনারা এখন বর্তমানে আসবেন না, কারণ কয়েকদিন আগেই বাংলাদেশে যারা মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে ঢোকার চেষ্টা করছে তাদেরকে এয়ারপোর্টের থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে। ইমিগ্রেশন পাস হবার দেয়, কারণ সন্দেহযুক্তভাবে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে। ইমিগ্রেশনে ঢুকতে দেয়, মালয়েশিয়া পাস হইতে দেয়। যাই হোক, এরপরও আপনারা যারা আসার জন্য চেষ্টা করবেন, ভুল করবেন আপনারা। আরেকটা বিষয় হলো, অনেকে এয়ারপোর্ট দিয়ে পাস না হওয়ার দেওয়ার কারণে আপনার থাইল্যান্ডে ঢুকবা লাগছে। তবে গত 2 দিন আগে থেকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া তাদের সাথে একটু যুদ্ধ লাগছে। তবে এই ক্ষেত্রেও এই ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা থাইল্যান্ডে আসবো তাদের হয়তো সমস্যা হইতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তবে অনুরোধ রইল, আপনারা যারা থাইল্যান্ডে আসার জন্য চেষ্টা করবেন অবশ্যই একটু স্থগিত রাখবেন। বা দেখা গেছে এই জিনিসটা আপনি কম্বোডিয়ার সাথে থাইল্যান্ডের সাথে যে গণ্ডগোলটা রাখছে বা হয়েছে, এটা যদি মীমাংসার হওয়ার পরে আপনারা আসার চেষ্টা করবেন। আর যদি এখন এই মুহূর্তে আসতে চান তাহলে দেখা গেছে আপনার একটা রিস্ক, হয়তো জীবনের একটা রিস্ক, হয়তো আপনি দেখা গেছে একটা দুর্ঘটনার শিকার হইতে পারেন। বা দেখা গেছে আপনি যদি থাইল্যান্ডের বর্ডারে আসার চেষ্টা করেন মালয়েশিয়ায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা দুর্ঘটনার শিকার হইতে পারেন, আপনার কোনো খোঁজ পাওয়া যাবে না। তবে যাই হোক, আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন। আর আসার পরে আপনার সুযোগ সুবিধা কাজ কাম বৈধ হইতে পারবেন কিনা। তবে আপনি যদি মালয়েশিয়া আসতে পারেন ভাই, আপনার যদি নিজস্ব লোক থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে কাজ হয়তো সে বাউ করে দিতে পারবো। তবে ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে আটক করে, সে কখনোই আপনাকে ছাড়াইতে পারবো না। আর বৈধ হওয়ার কথা বলছেন, আপনার বৈধ আসার সাথে সাথেই যে আপনি বৈধ হইতে পারবেন এমনটা না। আপনি আসার পর অপেক্ষা করা লাগবে। মালয়েশিয়ার সরকার যদি অবৈধদের বৈধ করানোর সুযোগ দেয় তাহলে আপনি সেই ক্ষেত্রে বৈধ হইতে পারবেন, যদি আপনার কোনো ব্ল্যাক লিস্ট না থাকে। যাই হোক, আশা করি আপনাদের কমেন্টের উত্তর প্রত্যেকটার উত্তর পেয়ে গেছেন। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার শেয়ারের কারণে কোনো একটা ভাইয়ের জীবন বেঁচে যাব বা একটু উপকারে আসবো। আরেকটা বিষয় হলো, অবৈধ যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন খুবই ক্ষিপ্ত, কারণ অবৈধ প্রবাসীদের উপর এখন মালয়েশিয়ার সরকার সাধারণ ক্ষমা দিয়েছে, 500 রিঙ্গিত জরিমানা দেয় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য। এই কারণেই তারা অপরাধী অবিরতই চালিয়ে যাচ্ছে বা এই চালানোর অভিযান অব্যাহত থাকবো, কিন্তু কখনোই বন্ধ হইব না। আরেকটা বিষয় হলো,
যারা দেশে যাবেন অতি দ্রুতই যাওয়ার চেষ্টা করবেন, আর যারা না যাবেন একটু সতর্কভাবে থাকবেন বা নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করবেন। এরপর হলো অবৈধদের বৈধকরণ। মালয়েশিয়া এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে দেখা যায় কি হয়, রিজিকের মালিক আল্লাহ। তবে যারা অবৈধ আছেন একটু সতর্কভাবে থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।